আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাচ্চাকাল থেকে শুনেছি গিরগিটি নাকি রং পাল্টায়। বাংলাদেশের হাসনাত আব্দুল্লাহ এখন অনেকটা গিরগিটির মতো রং পাল্টাচ্ছে, ক্ষণে ক্ষণে মুখের ভাষা পাল্টাচ্ছে, ক্ষণে ক্ষণে তার রং বদলাচ্ছে। সবসময় মনে রাখবেন, মির্জাফর ক্ষমতার লোভে বেঈমানি করেছিল, কিন্তু মির্জাফর কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি, বেশি দিন সে সেই সুযোগ সুবিধা ভোগ করতে পারেনি। যারা বিষাদ সিন্ধু পড়েছেন তারা জানেন, বিষাদ সিন্ধু যারা মীর মুশাররফ হোসেনের বিষাদ সিন্ধু যারা পড়েছেন তারা বলতে পারবেন, জায়েদা রানী হওয়ার লোভে তার স্বামী ইমাম হাসান রাহিমাহুল্লাহকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাইয়েছিলেন। বিষ খাইয়ে হত্যা করার পরে তিনি ওই বুড়ির সাথে পালিয়ে গিয়েছিলেন। বুড়ির সাথে পালিয়ে যাওয়ার পরে রাজা তার শর্ত অনুসারে রানীর মতো করে সাজিয়ে তার পাশে বসিয়েছিল। তার পাশে বসানোর পরে তাকে কিছুক্ষণ পরে এক কপে মুন্ডু ছাড়িয়ে দিয়েছিল। তখন বলেছিল যে ক্ষমতার লোভে তার ইমাম হাসানের মতো এরকম পুত পবিত্র একটা ভালো মানুষকে বিষ খায় মারতে পারে, সে যে আমার সাথে বেঈমানি করবে না এর গ্যারান্টি কে দিবে? আমি ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে হাসনাত আব্দুল্লাহর বিভিন্ন বক্তব্য শুনেছি। বিভিন্ন জায়গায় প্রথমে যে বলছিল এক স্বৈরাচারের পরিবর্তে আমরা আর এক স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে দেব না। তারপরে বিভিন্ন মহলকে নিয়ে মন্তব্য করে, একবার জামাতকে, একবার বিএনপিকে, একবার অন্য দলকে, আর আওয়ামী লীগ সরকারকে তো স্বৈরাচার, স্বেচ্ছাচার ইত্যাদি ইত্যাদি কত কিছুই বলে। কিন্তু আপনি তো মির্জাফরের ভূমিকায় আছেন, আপনি তো জায়েদার ভূমিকায় আছেন, আপনি তো করতেন আওয়ামী লীগ। যখন দেখলেন যে আপনি বিভিন্ন জায়গায় মত বিনিময় সভা করলেন, এই মত বিনিময় সভায় আপনার কোনো লোক নেই এবং অন্য দলের লোকজন আপনাকে প্রত্যেক জায়গায় হ্যারেস করতেছে, তখন আপনি বুঝলেন যে না, আমার তো আসলে আমার পেছনে লোকজন নাই। তখন আন্দোলন করে শেখ হাসিনাকে বা স্বৈরাচার সরকারকে হটানোর জন্য আপনার পেছনে সবাই ছিল। এখন জামাতের মতো সাইড, বিএনপির মতো সাইড, তা আপনার তো সাধারণ জনগণ নেই। বাংলাদেশে সাধারণ বলে কোনো লোকই নেই, জন্মগত ভাবেই সবাই রাজনীতিতে অন্তর্ভুক্ত। যার বাপ বিএনপি করে সে তো আর আওয়ামী লীগ করবো না, সে তো জামাত করবো না, সে আপনার পেছনে যাবে না। তার বাপের পিটাইতে যাইবো যে জামাত করে তার বাচ্চা কি আপনার পেছনে যাইবো তার বাপকে হ্যারেস করতে? যে আওয়ামী লীগ করে সে আপনার পেছনে যাইবো? আপনার মতো কিন্তু মির্জাফর যারা আওয়ামী লীগ করতেন, আপনি আর সার্ভিস করতেন তো আওয়ামী লীগ, তো ওখান থেকে যে স্বার্থের লোভে আপনারা কি করলেন, আন্দোলন করলেন। আন্দোলন করে চিন্তা ভাবনা করলেন একটা দল গঠন করবেন, দল গঠন করিয়ে আপনারা হ্যাঁ অন্যরকম কিছু করে ফেলবেন। যখন বিভিন্ন দলকে, যেমন বিএনপি কে, জামাতকে ডোমিনেট করে কথা বললেন, ওরা পেছন থেকে চলে আসলো, বিভিন্ন জায়গায় আপনাকে বিভিন্ন প্রশ্ন করে হ্যারাস করা শুরু করলো। তখন আপনি দেখলেন যে ডার মে কুছ কালা হে, আমার অবস্থা তো খারাপ। তখন আপনি কি বলতেছেন? এখন বলতেছেন যে জামাত বিএনপি সমস্ত দল আমাদেরকে মিলেমিশে দেশ গঠনের কাজ করতে হবে। তো প্রথম দিকে কথা বলেন নাই কেন? গিরগিটির কালার, মির্জাফর পরিণতি, জায়েদার পরিণতি সম্পর্কে আপনার একটু জানা উচিত। শুধু বক্তৃতা দিলেই হবে না, অলরেডি 47-48 দিনে আপনার পপুলারিটি ইজ গন। সো বি কেয়ারফুল। মির্জাফরের পরিণতি নিয়ে একটু সচেতন হন। আপনি তো অলরেডি একদিন বলেছেন যে আমি সারা জীবনের জন্য আওয়ামী লীগের শত্রু হয়ে গেলাম। তা গিরগিটির মতো কালার চেঞ্জ করলে তো আপনি শত্রু হবেন। এখন আওয়ামী লীগের শত্রু, দুদিন পরে যারা ক্ষমতা আসবে তারা দেখবেন আপনাকে কিভাবে সাইজ করে। সুতরাং এখনো ভালো হন, কথাবার্তা হিসাব করে বলেন, মেপি মেপি বলেন, নইলে ইতিপূর্বে আপনি যে অন্যায় করিয়াছেন তাহাতে আপনার জায়েদা আর মির্জাফরের মতো চরিত্রের, কারণ ওরাও কিন্তু পৃথিবী স্মরণীয় কিন্তু বিখ্যাত নয়, কুখ্যাত হিসাবে, তা আপনার অবস্থাও ঠিক ওরকমই হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার এই মির্জাফরের কালার থেকে বের করে নিয়ে আসুক, এই গিরগিটির কালার থেকে বের করে নিয়ে আসুক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।